নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ড্রাই চিলি ফিশ। কোনো একদিন লাঞ্চ বা ডিনারের মেনুতে এরকম ফ্রায়েড রাইসের সাথে যদি নরম তুলতুলে ড্রাই চিলি ভেটকি থাকে, বলতে বলতেই কিন্তু জিভে জল চলে এলো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। আমি এখানে কয়েকটা ভেটকি মাছের টুকরো নিয়ে নিয়েছি, 500 থেকে 600 গ্রাম মতো হবে। তার মধ্যে পরিমাণ মতো নুন, পাতিলেবুর রস দিয়ে দিলাম, কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, এর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে একসাথে 1 চামচ দিয়ে দিলাম, আর সামান্য সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। ডিমটাও ওর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেব ভালো করে। যদি আপনাদের ওখানে ফিলে পাওয়া যায় তাহলে ফিলে কেটেও বানাতে পারেন, তা না হলে নর্মাল মাছ কিনে এনে পিস যে হয় সেই পিস থেকেও কেটে নিতে পারেন। এরপর আমি প্যানে তেলটা গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব। যদিও ভেটকি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। রেস্টুরেন্টে চিলি চিকেন বা ফ্রায়েড রাইস আমরা যে অর্ডার করি, তার মানে এই নয় যে আমরা চিলি ফিশ খেতে ভালোবাসি না, কিন্তু রেস্টুরেন্টে চিলি ফিশের দামটা অনেক পড়ে। তাই বাড়িতে যদি মাঝে মধ্যে এরকম ভেটকি মাছ এনে সেখান থেকে একটু পিস পিস করে কেটে নিয়ে এরকম চিলি ফিশ বানানো যায়, তাহলে দামটাও কম পড়ে আর পরিমাণেও অনেকটা খাওয়া যায়। মাছগুলো মোটামুটি এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে 6 চামচ মতো টমেটো সস নিলাম, 4 চামচ মতো চিলি সস নিলাম, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার নিয়ে নিলাম এর মধ্যে। এরপর রঙের জন্য আমি কাশ্মীরি মির্চ নিয়ে নিলাম 2 চামচ। এটা শুধুমাত্র রং, ঝাল হবে না। 1 চামচ মতো গোলমরিচ দিলাম, আর 1.5 চামচ মতো চিনি দিয়ে মিশিয়ে একটা সস বানিয়ে নেব। এরপর প্যানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। সামান্য ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়েই আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখতে দেখুন খুবই সুন্দর হয়েছে। এরপর বাটি ধুয়ে জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু সসে নুন আছে সেই জন্য আমি নুনটা একটু বুঝে দিলাম, খুব বেশি নুন কিন্তু এখানে লাগবে না। এরপর আমি ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। যদি আপনারা গ্রেভিওয়ালা চিলি ফিশ খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর সসগুলো সেক্ষেত্রে 1 চামচ করে বেশি লাগবে। আমি যেহেতু এখানে ড্রাই করছি তাই আমি জল কিন্তু খুব একটা বেশি এর মধ্যে দেব না। এরপর সামান্য জল আমি কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচ মতো জল আমি কর্নফ্লাওয়ারে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন, আর যদি ঝাল না খান তাহলে এটা স্কিপ করবেন। ব্যাস, রেডি হয়ে গেল ড্রাই চিলি ভেটকি। অসাধারণ খেতে হয়, তাহলে এই সানডেতেই বানিয়ে ফেলুন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।